হাসানের সমস্ত পড়াশোনার খরচ আমি দেব। আমার এই ছোট ছোট দুইটা বাচ্চার দেখাশোনাও আমি করব। দাও, তুমি গাড়ির চাবিটা দাও। ওই যে তোমাকে যার কথা বলছিলাম না, ওকে নিয়ে আসছি সাথে করে তোমার সাথে দেখা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও আচ্ছা আচ্ছা, কি নাম তোমার বাবা? হাসান। যাক, চাচি যাবেন? হ্যাঁ মা, যাবো। আমার এই বাগান বাড়ি ছেড়ে শহরে আর যাইতে মনে চায় না। এই যে মৌ, আর বলো না বাবা, রাস্তায় এমন জায়গায় গাড়িটা নষ্ট হয়েছে, শেষে অনেক দূর হেঁটে এসে এই চাচির ভ্যানটা পাইছি, তাই আসতে পারছি। আচ্ছা আচ্ছা। হাসান বাবা, তুই এখানে? আপনি হাসানকে চিনেন? হ্যাঁ, এটা আমার ছেলে। হাসানের মা, হাসানের মা। আব্বা, হ্যাঁ কোনে যাচ্ছ? ভ্যান নিয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ, আমি গাড়ি নিয়ে যাচ্ছি। ওই কইছিলাম যে ওই যে ঢাকা যাবো, তো ওই যে টাকা পয়সার বিষয়। টাকা পয়সা তুমি চিন্তা করি না বাজান, হয়ে যাবে নি টাকা। মানে যদি তাড়াতাড়ি না ব্যবস্থা করতে পারি, সিট মিট তো আর পাবো না, আবার তখন তো ঝামেলা হয়ে যাবে নি। বাজান রে, 10,000 টাকা তো আমি গোছা ফেলাবো না, তুই কোনো চিন্তা করিস না। তুই লেখাপড়া শিখে অনেক বড় হবো, চাকরি করবো, তখন তখন আর আমি ভ্যান চালাবো না, তখন আমি বসে বসে খাবো আর ঘুরবো। বাজান রে, তুমি কোনো চিন্তা করি না, তুমি খালি মন লাগা দিয়ে পড়াশোনা করবে। হ্যাঁ আচ্ছা আব্বা, ঠিক আছে। আচ্ছা, তুমি সময়। ডাকতেছিলে? হ্যাঁ, যাচ্ছো? আমি যাচ্ছি, ভাই গাড়ি যাচ্ছি, চলে গেলাম আমি। মা, ওই বলছিলাম যে ওই টাকা ম্যানেজ না করতে পারলে তো মেলা সমস্যা হয়ে যাবে। এত কষ্ট করে লেখাপড়া করেছি, যদি ঢাকায় যা পড়াশোনা না করতে পারি। দেখ তো বাপরে, তুই চিন্তা করতেছিস কিসের লেগে না? 10,000 টাকা তোর আব্বা একটা ব্যবস্থা করেই ফেলবি নি। আর আমি হাঁস মুরগির ডিম বেশি অলরেডি তোর 2,000 টাকা জমা ফেলাইছি। তারপর গাছে কুমড়ি টুমড়ি আছে, বেসপনে, এত চিন্তা করার দরকার কি? আচ্ছা ঠিক আছে মা, দেরি হয়ে গেলে আবার সিট মিট পাবো না তো, এই জন্যে। কোনো চিন্তা করার দরকার নেই, তোর আব্বা রাত দিন পরিশ্রম করতেছে এই টাকা জোগানির লেগেন। চল খাতি দি, খাবো। আচ্ছা। ইসলামপুর, 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 রহিমপুর। আশা, এ আশা। মা ডাকতিছেও? হরে মা, রান্না করতে করতে মেলা দেরি হয়ে গেল। তুই যা একটু পানি তুলতো তোর আব্বার লেগিন। ও তোর আব্বা এখনই চলে আসতেছে, যা তো মা। আচ্ছা। আর ইডা কই, রাব্বি কই? রাব্বি তো খেলতেছে বাইরে। এই ছাউল রাখলি আর পারিনি, যা তাড়াতাড়ি পানি তোল। আচ্ছা মা।
ভাই একটা চা দিন। দিচ্ছি। হাসানের মা। আইসাও তুমি? হ্যাঁ চলে আসলাম। কি গো কোন সকালে বাড়াইছাও, এত দেরি করলা কে? কিছু খাইছাও? খাওয়া দাওয়া একটা চা খাইছে। একটা চাই খেলা, একটা বিস্কুট খাবির পাইলা না? একটা বিস্কুট খাবো হাসানের মা, 5 টাকার দাম। এই যে দৌড়াদৌড়ি পারিয়ে আমি তো চাউলের টাকাটাই সহজে গোছাবে পারতেছি না। একটা বিস্কুট খালি পরে 5 টাকা চলে যাবে, এই জন্য একটা চা খাইছি আমি। তাই বলি নিজের শরীরের দিক তাকাইন লাগবি না কও তো। শরীর আল্লাহর মর্জি ঠিক হয়ে যাবে। সাওয়াল যখন বড় চাকরি করবি তখন তো আর কোনো কাজ কাম করবো না, তখন ঘন ঘন খাবো আর যাতে কোনো সমস্যা না হয়। তা হাসান কোনে গেছে? হাসান হচ্ছে ওর ওই এক বন্ধু আছে, ওর বাড়ির পর গেছে একটা নোট আনতে। রান্না কি হয়েছে? হ রান্না হয়েছে, ওই যে আশা পানি তুলেছে, তুমি যে গাও গোসল দিয়ে লাও, আমি ভাত বাড়তেছি। ওই এক দিয়ে আবার পানি তুলবে গেলে কি? আমি পানি তুলে গোসল করতে, আমি ছোট মানুষ না। আচ্ছা তুলেছে, পরে তুমি তুলে নে, আসো। আচ্ছা চলো যাই। শোন আশা, বলো ভাইয়া। আমি তো কালকে চলেই যাব। আমি ঢাকাতে চলে গেলে বাপ মাক দেখার মতন বড় আর কেউ থাকলো না তুই ছাড়া। আমি চলে যাওয়ার পরে বাপ মার দেখাশোনা করবি, ঠিক আছে? ভাইয়া তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি বাবা মার খেয়াল রাখতে পারবো। হ্যাঁ, ঠিক মতন পড়াশোনা করবি, স্কুলে যাবি। আর ওর সাথে যে মারামারি করিস, ঝগড়াঝাটি করিস, এটা কিন্তু করা যাবে না। হুম, আচ্ছা ভাইয়া, করবো মন না। দিয়ে পড়াশোনা করবি। আর আমার জন্য দোয়া করবি, আমি যেন ঢাকা শহরে যাই পড়াশোনা করি, বড় অফিসার হতে পারি। তাহলে পরে তোরেও ঢাকা নিয়ে চলে যাব। ও ভাইয়া, তুমি তো কালকে চলে যাবে নে, আমাদেরকে একটু বেড়াই নিয়ে আসো না। বেড়াইতে যাবি? আচ্ছা চল, তো এলাকাটা ঘুরে আসি। আচ্ছা চলো আয়, ভাইয়া। তোর এই চুল কাটা আমার এই শোন তাক করে দিস না, এই চুল কাটে নাই কি ওই পারা যাবি? হ্যাঁ চলো ভাইয়া। চল, লুঙ্গি পরেই যাই। মেয়ে মানুষ আমাকে দেখলে গেলে হাসবি নি রে। হ্যাঁ, কি করি? 1500 টাকা শর্ট। হাসানের মা, হাসানের মা। কি হয়েছে? ডাকতে চাও কে? চিন্তায় তো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। কে কি হয়েছে? কিসের চিন্তা ভাই? হাসান কাল সকালে চলে যাবি লয়, 1500 টাকা তো এখনো জোগাড়ই করে পারলাম না। আমি চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। চিন্তা করতে চাও কে তুমি? টাকা আমার কাছে আছে তো, 1500 টাকা। হ্যাঁ, তুমি তো একবার মেলা টাকা দিলে, আবার 1500 টাকা কোনে পেলে? আরে গতকালকে ওই যে রাব্বিক দিয়ে লিচু গাছে যে খড়িগুলি পাড়াইছিলাম, আর আমি যেই পাতাগুলি ঝাঁট দিছিলাম, এগুলি সব আমি ওই পাশের বাড়ির মহিলার কাছে বিক্রি করে দিছি। আচ্ছা, রান্না করবে নাকি দিয়ে এখন? কি কও? আবার পাতা ঝাঁট দিয়ে আমি রাঁধবো না, সমস্যা নেই। আচ্ছা, যেটা ভালো মনে করো, ঠিক আছে। আচ্ছা শোনো, তুমি এখন খালি দোয়া করো আল্লাহর কাছে, আমার ছাগলটা যেন ঢাকায় ঠিক মতন যায়, যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে। হ্যাঁ, আল্লাহর কাছে সেই মিনতি করতেছি। আল্লাহ, তুমি আমার এই মুখটা উজ্জ্বল করে দিও আল্লাহ। আচ্ছা তুমি বসো, আমি কাজ করি কিন। আচ্ছা যাও। আব্বারে ভালোভাবে দেখে শুনে যাস বাবা, ঢাকা যায় ভালোভাবে পড়াশোনা করিস। আর শোন, পৌঁছায় কিন্তু একটা ফোন দিব। আচ্ছা আমার ঠিক আছে, আমাকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না তো। আমি এখন বড় হয়েছি না, সব কিছুই তো বুঝি। আমার জন্য খালি তোমরা দোয়া করবা, আমি লেখাপড়া করে যেন অনেক বড় অফিসার হতে পারি। অফিসার হয়ে আমার বাবা মা আমার পরিবারের পাশে এসে দাঁড়াইতে পারি। আমি দোয়া করি বাবা, তুই অনেক বড় অফিসার হ। আচ্ছা বাবা যাও, এই যাও তুমি তাড়াতাড়ি। চলো আমি তোমার দিয়ে আসি। আব্বু আমাকে নিয়ে যাও। না বাজান, তুমি থাকো, আমি আবার যা কাজ করবো তো। না নিয়ে যাও। না বাজান। যাও তুমি যাও। এই মনোযোগ দিয়ে পড়াশোনা করিস, ঠিক আছে? মা গেলাম, থাক। উঠেছো বাজান?
তোর আর যাওয়া লাগবি না, বাড়ির ভিতর চল। কাকা আস্তে আস্তে আসেন। চাচি, চাচি, আল্লাহ, বাসায় কেউ নাই? কি আছে আল্লাহ, কি আছে তোমার পায়ে? কি আছে তোমার চাচার? চাচি, ওই যে ভ্যানের অ্যাক্সেল কাটে কাকা অ্যাক্সিডেন্ট করছে। আল্লাহ, কি কও এসব কথা? কেমনই চাউলটা গেল, কি সর্বনাশ হয়ে গেল। পা মনটাই ভেঙে গেছে, আপনি দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যান। আচ্ছা, আমার কাছে দাও। সাবধানে ধরো। কি সর্বনাশে কাম করলে একটু দেখে চলবে না? আমি কিভাবে ভেঙে গেলি? আস্তে আস্তে চলো। হাসানের মা, এখন আমি কি করব? ডাক্তার তো আমাকে অনেক দিন হলে বিছনাইতে উঠতে মানা করেছে, পাউডা ভেঙে গেছে। আমার 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 হাসানের লেখাপড়া কি হবে, খরচ কিনা দিবি? তুমি চিন্তা করে না, রিজিকের মালিক আল্লাহ। এই সংসারের হাল আজকের থেকে আমি ধরবো। আর হাসানের কথা করছাও, হাসানের সমস্ত পড়াশোনার খরচ আমি দেব। আমার এই ছোট ছোট দুইটা বাচ্চার দেখাশোনাও আমি করব। দাও, তুমি গাড়ির চাবিটা দাও। আজকের থেকে এই পরিবারের দায়িত্ব শুধুমাত্র আমার। আব্বারে, মারে, তোরা তোর আব্বার কাছে থাকিস। খবরদার তোর আব্বার থেকে কোনো জায়গা যাইসনি। আমি এখনই গাড়ি ডালি বাইর হই, তোর আব্বার ওষুধ আনতে হবে। দেখে শুনে চলাও হাসানের মা। আল্লাহ আল্লাহ, এই কি আমার ভাগ্য ছিল আল্লাহ। হায়রে নিয়তি, স্বামীর অসুস্থতার কারণে আজকের থেকে এই পরিবারের হাল আমার ধরতে হবে। আল্লাহ, তুমি আমার উপর রহমত নাজিল করে সন্তানদের যেন ভালোভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারি। এই একদম তো, এই একদম তো, একদম তো, একদম তো, এই একদম তো, এই ভাই আসেন আসেন, একদম তো আসেন আসেন। কোথায় যাবেন? আশা, এই আশা। আসলে জানো কি, আমার সত্যিই খুব অবাক লাগে। ছোটবেলা থেকে বাবা মা নেই, তারপরও কত ভালো পজিশন হোল্ড করে আছো ভার্সিটিতে। তোমার সততা দেখেই তো আমার এত ভালো লাগছে তোমাকে। তাই না? আসলে তোমাকে আমার বেশি ভালো লাগে কেন জানো? এই যে আমাকে এত ভালোবাসো, আমার প্রতি এত টেক কেয়ার করো, তারপরে তোমার বাবার এত অর্থ ধন সম্পত্তি থাকার পরেও মানে ন্যাচারালভাবে চলাফেরা করো। আমাকে মানে কল্পনা বাইরে আমাকে প্রচণ্ড পরিমাণে ভাবায় যে তোমার ফ্যামিলির মতন এত বড় একটা পজিশনে থেকেও তুমি আমার মতন একটা এতিম ছেলেকে ভালোবাসো, বিয়ে করতে চাচ্ছ। এটা আমাকে ভাবায়। আসলে এরকম মানুষ এখন পৃথিবীতে নাই বললেই চলে।
আচ্ছা বাদ দাও তো সব কথা, তুমি বাবার সাথে কবে কথা বলবে আমাদের বিয়ের কথা? খুব বিয়ে করতে মন চাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, 2-4 দিনের মধ্যেই তোমার বাবার সাথে তোমার আর আমার বিষয়ে কথা বলবো। খুশি? চলো, এখানে আর বেশিক্ষণ থাকবো না, একটু ভার্সিটিতে ঘুরে আসি। হাসানের বাপ, তে থাকো, আমি ভ্যান্ডালি বাড়াই গেন, বেলা তো মেলা হইলি। তুমি মেয়ে মানুষ হয়ে রাস্তায় রাস্তায় ভ্যান চালাও, কত লোক মনে হয় কত কিছু কয় জানো, আমার না খুব লজ্জা করে। দেখো, তুমি এই কথা কয়ে না, লজ্জা করলি আমারে পেটে আর ভাত উঠবি না নে। কেউ কি আছে 2 বেলা আমারে খাবি দিয়ে যাবি নি? আমার বাচ্চা এত ছোট ছোট, ওরে পড়াশোনার একটা খরচ আছে না, চাওয়াল ডাক ঢাকা টাকা পাঠাতেই হয়। আমি যদি কাম না করি তাহলে কেম্মা করি সংসার চলবি? ও হাসানের মা, কও। আমার হাসান কি ফোন টোন দেয় না? তুমি কথা কও না হাসানের সাথে? শোনো, ওর বন্ধুর নাম্বার দিয়ে ফোন দিয়েছিলাম, কিন্তু ও ফোন ধরে না, মনে হয় পড়াশোনায় অনেক ব্যস্ত আছে। হাসানের মা, কও। আমার হাসানের তো কিছু হয় নাই। কি কও এসব বাজে বাজে কথা? শোনো, আশা ভাত দিবে নি, তুমি ভাত খায়া ওষুধটা ঠিক মতন খায়ে আমি গেলাম। আচ্ছা, দেখে শুনে যাও। আচ্ছা, ঘটনা হচ্ছে দেখলি তো সব বাগানটা কেমন। হ্যাঁ, এই বাগানে তোর এবারে আমার ধারণা অনেক নিচু আসবে। তোর কি মনে হয়? আমার তো তাই মনে হচ্ছে বাবা, আর আমি তো পুরোটা এর আগে কখনোই ঘুরে দেখিনি, আজকে তো আমার একদম চোখ ছানা বড়া হয়ে গেছে। এত বড় বাগান! মারে, আসলে এই বাগানটা করছি কার জন্য বল? তোর জন্য না, তোর জন্য করছি। বাবা আমার একটা কথা রাখবে? হ্যাঁ বল। আমি চাচ্ছিলাম যে এবার আমাদের গাছে যত লিচু আছে, আমার ভার্সিটি, আমার ক্লাসমেটদের সবার বাড়িতে আমি লিচু পাঠাবো। হ্যাঁ পাঠাবি, তোকে মানা করছে কে? পাঠাবি। হ্যাঁ, এমনকি ভার্সিটির টিচারদের বাসায় পাঠাবো। কিন্তু আরে বাবা, এটা তো তোর জিনিস, তুই কোথায় পাঠাবি না পাঠাবি তোর দায়িত্ব, পাঠাবি। আচ্ছা ঠিক আছে বাবা, আর একটা কথা ছিল। হ্যাঁ বলো। বলছিলাম যে আমি একটা ছেলেকে পছন্দ করি, আমাদের ভার্সিটিতেই। না, এটা ভালো, তবে মা ছেলেটার বংশ পরিচয় জানিস? আসলে বাবা, ও এতিম, ছোটবেলায় ওর বাবা মা মারা গেছে, এই জন্যেই আমি তোমাকে বলতে একটু টেনশন করছিলাম। তবে কি জানো, ও খুবই ব্রাইট স্টুডেন্ট, আমাদের ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র, জানো, খুব কষ্ট করে। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই ছেলেটাকে আমার সঙ্গে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, বলবো বাবা। জানো, আসলে আমি ওর কথা চিন্তা করছি কেন, ও হচ্ছে একা তো, আবার তুমিও একা। আমার যদি অন্য কোথাও বিয়ে হতো তাহলে আমার দূরে চলে যেতে হতো না। ও যেহেতু এতিম, এই জন্য আমি তোমার কাছেই থাকতে পারবো ওকে বিয়ে করলে, বুঝছো? আমার মেয়ে আমাকে নিয়েও ভাবে দেখি এখন। হ্যাঁ ঠিক আছে মা, চল সামনে যাই। চলো। বাবা কোথাও যাচ্ছো? হ্যাঁ একটু বাইরে যাচ্ছি। ওই যে তোমাকে যার কথা বলছিলাম না, হ্যাঁ। ওকে নিয়ে আসছি সাথে করে তোমার সাথে দেখা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও আচ্ছা আচ্ছা, কি নাম তোমার বাবা? হাসান। মৌ, তুই একটু বাড়ির ভেতরে যে আমরা কথা বলি। আচ্ছা ঠিক আছে। যা। ও তোমার নামই হাসান? জি আঙ্কেল। না ভালো, তোমার কথা অনেক মোর কাছ থেকে শুনছি। আচ্ছা, তোমার বাবা মা কেউই নেই এই দুনিয়াতে বেঁচে? আসলে আঙ্কেল কীভাবে যে বলি, ওই অনেক আগে আমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আমার তেমন কেউ নাই পৃথিবীতে। না ঠিক আছে, অসুবিধা নেই। আসলে জানো কি বাবা, ওই মৌ, ও আমার একমাত্র মেয়ে, ও ছাড়া আমারও না এই পৃথিবীতে কেউ নেই। মৌ যখন পছন্দ করছে, তোমরা দুজনকে পছন্দ করো, আমার অসুবিধা নেই। তবে হ্যাঁ, আমারও কিন্তু একটা কথা আছে। জি বলেন। আমি তোমাকে মোর সঙ্গে বিয়ে দিতে পারি, তবে তুমি কিন্তু আমার বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না। তুমি আমার ছেলে হয়ে থাকবে, কি পারবা না? জি আঙ্কেল, পারবো আমি, আমার সমস্যা নেই। তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম।
বাবা এক কাজ করো, তুমি ভিতরে যাও, আমার একটু কাজ আছে, আমি ব্যাপারটা দেখতেছি। আচ্ছা যাও। আমার মেয়ের পছন্দ আছে, ছেলেটা অনেক সুন্দর। গাড়িটা নষ্ট হওয়ার আর জায়গা পেল না, কিভাবে যায় এখন এই রাস্তা? একটা কিছু নাই, একটা রিক্সা ভ্যান কিচ্ছু নাই, কি যে একটা অসুবিধায় পড়লাম। যাক, চাচি যাবেন? হ মা, যাবো। অটো কোনে যাবে? ওই যে উত্তরপাড়া। উত্তরপাড়া? লাও চলো যাই, বসো বসো। যাক, বাঁচলাম চাচি আপনাকে পেয়ে। বাবা, আপনার এই বাগান বাড়িটা কিন্তু খুবই ভালো লাগে। রংধন করা নেই, তারপরেও যে প্রাকৃতিক দৃশ্য, গাছপালা, একেবারে মানে গ্রামের ন্যাচারাল একটা জিনিস ফুটে ওঠে। হ্যাঁ বাবা, এটা অনেক আগে করছি। আসলে এটা এখানে করছি এই কারণেই যে সারা দিন থাকা লাগে, ব্যস্ত শহরে থাকা লাগে, ওই জন্য একটা রিল্যাক্সের জন্যে এটা করা। এই যে এখানে বসো। না, খুব ভালো হয়েছে। বাবা, মৌ তো আসতেছে না, ওরে ফোন দিছি আমি, ফোন দিয়ে কি যেন বললো যে গাড়ি নষ্ট হয়েছে নাকি, তারপরে হুট করে কেটে গেল। হ্যাঁ, সমস্যা নাই, আসতে দাও, আসবে, হয়তো গাড়ির কোনো প্রবলেম হতেই পারে। আর একটা কথা কি বাবা, আমি এই বাগান বাড়িটা এখানে 20 বিঘার পর এই বাগান বাড়িটা, এই বাড়িটা তোমার নামে আমি লিখে দিতে চাই। আমি আর কয়দিন বলো? কি বলেন বাবা? না না, আমার নামে লিখে দেওয়া লাগবে না, আপনার মেয়ের নাম থাকলেই হবে। না না না, আমার একমাত্র জামাই তুমি। জামাই মানে কি, ছেলে না? যথারীতি তুমি বলছো তোমার কেউ নেই দুনিয়াতে। আরে আমার মতো একটা বাবা পাইছো, এখন ছেলেকে যদি না দিই তাহলে কেমন হয় না? ঠিক আছে বাবা, সমস্যা না। এই বাগান বাড়িতে আসলে আমার অনেক ভালো লাগে। আমার এই বাগান বাড়ি ছেড়ে শহরে আর যাইতে মন চায় না। এই যে মৌ, কি রে মা, এত দেরি হলো কেন? আর বলো না বাবা, রাস্তায় এমন জায়গায় গাড়িটা নষ্ট হয়েছে, শেষে অনেক দূর হেঁটে এসে এই চাচির ভ্যানটা পাইছি, তাই আসতে পারছি। আচ্ছা আচ্ছা। হাসান বাবা, তুই এখানে? আপনি হাসানকে চিনেন? হ্যাঁ, এটা আমার ছেলে। হাসান, ওটা কি তোমার মা? বাবা না, ইয়ে মানে না, কেন কেন চিনবেন? আপনি কে? আমাকে ছেলে বলে পরিচয় দিচ্ছেন কেন? হাসান, আমি তোর গর্ভধারিণী মা বাবা, তুই আমাকে চিনতে পারতেছিস না? আর আজব তো, আমার তো বাবা মা অনেক আগেই মারা গেছে। আর আমি আমি একটা এতিম ছেলে, আপনি কি উল্টাপাল্টা কথা বলছেন? রাখো। আচ্ছা আপনি বলেন তো, ও কি আপনার ছেলে? জি স্যার, হাসান আমার ছেলে, আমার বড় ছেলে। ও পড়াশোনার জন্য আমরা ঢাকা দিয়ে পাঠাইছিলাম। ওর বাবা সারাদিন ভ্যান চালায়া অনেক পরিশ্রম করে ওর লেখাপড়ার খরচ চালাইতো। আমি মানুষের বাড়ি বাড়ি যায় কাজ করে, ডিম হাঁস বিক্রি করে, মুরগি বিক্রি করে ওর পড়াশোনার খরচ চালাইতাম। আর ওর ছোট ছোট 2টা ভাই বোন আছে, ও কারোর কথা মনে করলো না। ও আজকে এই গর্ভধারিণী মাকে অস্বীকার করলো। হাসান রে, বাবা রে, তোরে কত ফোন দিয়েছি আমি, তুই আমার একটা ফোনও রিসিভ করিস নাই। বাবা রে, জানিস তোর জন্য তোর বাবা পরিশ্রম করতে যায়, আজ অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গু হয়ে বিছানায় পড়ে রয়েছে। শুধু সব সময় কয় আমার হাসান কই, আমার হাসান কই। আর আজ তুই এই গর্ভধারিণী মারে অস্বীকার করলি বাবা। ও বাবা, আজ তুই তোর মা কি চিনতেছিস নি? তোর বাবা পঙ্গু হওয়ার পর থেকে এই সংসারের দায়ভার সব আমার কাঁধে এসে পড়ছে। আজ আমি অভাবের তাড়নায় নিজে ভ্যান চলাই, নিজে রাস্তায় রাস্তায় গাড়ি চলাই, আর তুই তোর সেই মাকে অস্বীকার করতেছিস বাবা।
বাবারে তুই কি তোর মাকে চিনতেছিস না? হাসান, উনি যা বলছে সব কথা কি সত্য? হ্যাঁ বাবা, ওনার সব কথাই সত্য। উনি আমার মা। আসলে বাবা, আমি টাকার লোভে পড়ে, সম্পত্তির লোভে পড়ে আমি আমার পরিচয় গোপন রেখেছি বাবা। আমি আমি আমার বাবা মার সাথে সম্পর্ক রাখিনি। আমি ভেবেছিলাম আমি আমি যদি আমার সত্য কথাটা বলি, আমার সত্য পরিচয়টা দিই, তাহলে হয়তো আপনার মেয়ে আমার সাথে সম্পর্ক রাখবে না, আমাকে বিয়ে করবে না। এই জন্যই আমি সত্যিটা গোপন রেখেছি বাবা। বাস, বুঝতে পেরেছি। সি হাসান, সি, টাকার জন্য মানুষ যে এত অমানুষ হতে পারে আমার জানা ছিল না। তোমাকে দেখে সেটা আমি চিনলাম। আসলে হাসান, তুমি বলেছিলে যে তোমার দুনিয়াতে কেউ নেই। মৌ আমাকে বলল, যার কারণে আমার মোর সঙ্গে তোমাকে বিয়ে দিলাম। তাই বলে তুমি তোমার গর্ভধারিণী মাকে চিনছো না। কিসের জন্য? টাকার জন্য। তুমি কিনা টাকার জন্য তোমার বাবাকে, ছোট ভাই বোনকে চিনছো না, টাকার জন্য। বাবা সরি বাবা, আমি ভুল করে ফেলছি মা, আমার মাফ করে দেবো। আমি দেখো, টাকার জন্য যখন তুমি তোমার মাকে, তোমার বাবাকে চিনছো না, তাহলে কয়দিন পর তো আমাদেরও চিনবে না। তাই আমি বলছি, আজকের থেকে, এই মুহূর্ত থেকে তোমার সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেল। তুমি প্রতারক, তুমি একটা প্রতারক। ইউ আর এ লায়ার। তুমি মিথ্যা বলেছো আমাদের সাথে। আমি তোমাকে কত বিশ্বাস করছিলাম। থাক মা। হাসান, তুমি এখন আসতে পারো। আর আজকের থেকে আমাদের সঙ্গে কখনো তুমি যোগাযোগ করার চেষ্টা করবে না। আর মৌ খুব তাড়াতাড়ি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে। চল মা। বাবা আমার প্লিজ, মো শোনো না মা। ও মা, আমার মাফ করে দাও বাবা, আমি অনেক বড় ভুল করেছি। আমি পাপ করেছি মা, আমি কোনো তোমার নজরে রাখবো না মা। আমি তোমার ছেলে মা, আমি ভ্যান চালাবো, তোমাদের আর কষ্ট করতে হবে না। আমি চলে আসছি না, আমি ভ্যান চালাবো, তুমি বসো। না বাবা রে, তুই পারবি না বাবা, তুই ভয়, আমি চালাচ্ছি। না না, তুমি বসো, আমি পারবো মা, তুমি বসো। পারবো মা, আমি অনেক বড় ভুল করেছি মা।